আসসালামু আলাইকুম। আমি পিবি ব্রাকেট কানেকশনের একটা কাস্টম কম্পোনেন্ট বানিয়েছি। এটা কিভাবে কাজ করে এটা আজ দেখাবো এবং সেই সাথে এটার ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ওখান থেকে ডাউনলোড দিয়ে কাজ করতে পারবেন। সো প্রথমে আমি এই হলো আমার পিবি কানেকশনটা, এটাকে আমি ডাবল ক্লিক করি প্রথমে। ইনিশিয়ালি এই হলো ইন্টারফেস। এটা কানেকশন করার একটা সিস্টেম বা প্রসিডিউর এখানে বলা আছে। প্রথমে ওয়েবে ক্লিক করতে হবে কলামের, দেন given top flanks, web, then bottom flanks. Finally, middle mouse মারতে হবে web. So, okay fine. এটা অন করে দিই। কলামের ওয়েব, টপ ফ্ল্যাঙ্কস, ওয়েব অ্যান্ড বটম ফ্ল্যাঙ্কস এবং মিডল মাউস। দেখুন এখানে একটা কানেকশনটা আমার চলে আসছে এবং এটা পিওরলি কোনো ম্যানুয়াল ওয়েব করার প্রয়োজন নেই। এগুলো সবগুলো বাই ডিফল্ট ওয়েব হয়ে আছে। এখন এটা কীভাবে কাজ করে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। এটা আসলে আমি চেষ্টা করছি এখানে সম্পূর্ণ ফাংশনগুলো এখানে নিয়ে আসার। এখানে কিছু আননেসেসারি ইনিশিয়ালি যেগুলো দেখতে পাবেন ক্যাপার কিছু মেম্বার এখানে আছে, এগুলো আমি ইনিশিয়ালি অফ করে দিই। ক্যাপার যেগুলো আমার এখন প্রয়োজন নেই এগুলো হয়তো পরে দেখাবো। এটা ক্লোজ করে দিই এবং এখানে একটা স্টিফেনার আছে, ক্যাপার স্টিফেনারটা প্রয়োজন নেই। আর এগুলো ওকে ফাইন। হ্যাঁ, এগুলো আমার ইনিশিয়াল প্রজেক্ট। তো ফার্স্ট অফ অল আমি সেকশনে যাই। সেকশন থেকে আমি আগে গেপটা ঠিক করে দিই। এটা 2 নম্বর সেকশন, কন্ট্রোল ট্যাব দিয়ে আমি সেকশনে গেলাম। আমি এটার টোটাল গেপটা আগে ঠিক করে নিব। এটা আউট টু আউট এখানে হিসাব করা আছে, সরি, এটার আউট আউট আছে 370 mm। সো এখানে সেকেন্ড অপশনে আমার এখানে আছে টোটাল, এটা আউট টু আউট ফ্লেঞ্জের আউট টু আউট মেজার দেওয়া আছে 370 mm। আমি এটাকে ফিক্স করে দিলাম এবং এখানে আরও কিছু মেজার, আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন টপ ফ্ল্যাগটা কত হবে। ওকে ফাইন, আমি ধরে নিলাম এটা 10 mm। ইনিশিয়ালি এটাও 10 mm থাকুক সবগুলো, এবং এক্সটেন্ড কতটুকু হবে এটা চাইলে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এগুলো আপনি কন্ট্রোল করতে পারবো। স্টেফেন একটা বাই ডিফল্ট টপ সারফেস ধরে করা আছে, এটা এরকম আসতেছে। সেক্ষেত্রে আমাকে এখানে চ্যাম্পার অপশনটা আছে, চ্যাম্পার অপশনটা আমাকে ঠিক করে দিতে হবে। চ্যাম্পার অপশনটা এভাবে না চাই, সো এখানে স্টিফেনার আছে, এখানে স্টিফেনার ওয়ান, এই যে স্টিফেনার ওয়ান চ্যাম্পারটা এখানে যদি আমি 125 করে দিই তাহলে আমার ঠিক হয়ে যাবে। এবং বটনটা চেঞ্জ হবে না, আমি চেষ্টা করছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা রাখার, যাতে ডিফারেন্ট হলে আমি ডিফারেন্টভাবে হ্যান্ডেল করতে পারি। সো এটাও সেমভাবে চেঞ্জ হয়ে গেল। এবং এখানে আর তেমন কিছু নেই। এখানে আরও কিছু আছে, প্লেটের প্রিফিক্স, স্ট্যাক নাম্বার, প্লেটের নামটা আপনারা দেবেন এবং কালারটা চাইলে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। ও সরি, এটা প্লেট ক্লাস, এগুলো এই তিনটা ক্লাস চেঞ্জ হয়ে গেল এই প্লেটগুলো। সো এই পেজে আর তেমন কিছু নেই। আর প্যারামিটার ওয়ানে যদি যাই, এখানে বেশ কিছু বিষয় আছে। আমি প্রথমে যদি প্লেটের থিকনেসটাকে এখানে চেঞ্জ করি, ফর এক্সাম্পল 25, এটা যদি 25 করে দিই এগুলোকে চেঞ্জ হবে। এবং এখানে একটা ইরেকশন যে ক্লিয়ার গ্যাপ সেটা রেখেছে এখানে, আপনি চাইলে ইউজ করতে পারবেন, না হলে এটাকে ধীরে করে দিলে ফিল হয়ে যাবে। এবং প্লেটের উইথ কত হবে এটা আমি একটু 3D-তে যাই, আমরা এই প্লেটের উইথটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ওকে, এবং তারপরে আচ্ছা, এটা বাই ডিফল্ট এখানে ম্যাচ করে গেছে 95, যার কারণে এটা হচ্ছে। আপনারা চাইলে এটাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন। আমি কন্ট্রোল কি দিয়ে টপে যাই, এখানে বাই ডিফল্ট 95 হিসাবে আসে, যার কারণে এটা এটা ম্যাচ করে গেছে। সো আমি চাইলে এটাকে কম বেশি করতে পারবো এখান থেকে। এটা যদি আমি ফর এক্সাম্পল 80 দিই তাহলে এখানে আমাদের কম হয়ে যাবে। এবং আমাদের ফ্লেঞ্জের উইথ যতটুকু হবে এটা চাইলে আমরা এভাবে মেনটেন করতে পারবো। এবং সেই সাথে আমাদের প্লেটের উইথ
অর্থাৎ এইখানে প্লেগের উইথটা কত হবে, ইনিশিয়ালি এটা 200 আছে আই থিঙ্ক, যাই হোক এখানে ধরতে একটু কম বেশি হয়েছে, এখানে 200 আছে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে আমি দুটো অপশন রাখছি, টপ প্লেট এবং বটম প্লেট। এটা রাখার উদ্দেশ্য হলো যদি কখনো স্পেশাল কোনো কেস আসে যে টপেরটা একটা উইথ থাকবে, বটম একটা একটা থাকবে, সো যাতে আমরা এইভাবে মেনটেন করতে পারি। আমার কিন্তু বটমটা চেঞ্জ হয়ে গেছে এবং টপেরটা কোনো চেঞ্জ হয়নি। চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, এটা গেল। এবং কর্নার যে চেম্বারটা আছে, এটা 15-25 যে যেটা ইউজ করবেন না কেন এটা এখানে মেনটেন করতে পারবেন। একটা দুই বাকিগুলো হয়ে যাচ্ছে, এখানে দেখালাম। আচ্ছা, এটাও চাইলে আপনারা চেঞ্জ করতে পারতেছেন। এটা যদি আমি 250 দিয়ে রাখি সেটা এইভাবে চেঞ্জ হবে। এটাকে আমি যদি 95 করে দিই, এখন ঠিক হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে ম্যাটেরিয়াল গ্রেড দেওয়া আছে, প্রিফিক্স, স্ট্যাক নাম্বার, ইনপ্লেক ক্লাস। ইনপ্লেকের ক্লাস চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে, যেগুলো ইউজ করতে চান আর কি। দেন প্যারামিটার 1 চলে গেল, প্যারামিটার 2 তে তেমন প্যারামিটার 3 তে আসে স্টিফেনার থিকনেস। অর্থাৎ এখানে যে স্টিফেনার গুলো আপনার দেওয়া আছে এগুলো সম্ভবত আপনার টপ এবং বটমের স্টিফেনার গুলো, এবং ওয়েবেরটা আলাদা করে এখানে দেওয়া আছে। আহ, আমরা একটু চেক করি। ফর এক্সাম্পল আমি যদি 20 mm দিয়ে দিই, তাহলে আমার শুধু টপ এবং বটম, ওয়েবটা চেঞ্জ হয়নি, এইগুলো চেঞ্জ হয়েছে। এবং প্রিফিক্স, স্ট্যাক নাম্বার, ক্লাসটাকে ডিফারেন্ট করে দেই, এটা ওই কিন্তু বুঝতে পারি আমি। স্টিফেনার এখানে নাম, এগুলো অলরেডি দেখিয়ে দিচ্ছি। এর কোনো কারণে যদি আপনার টপ স্টিফেনারটা প্রয়োজন না হয়, অনেক সময় আমাদের টপ ফ্লাশ করে ফেলে, সেক্ষেত্রে স্টিফেনার যদি না দরকার হয় সেক্ষেত্রে আমরা এদিকে ন করে দিলে আমরা স্টিফেনার এক পাশেরটা থাকবে না। আমি প্রত্যেকটাকে আলাদা করার চেষ্টা করছি, যদি কোনো একটা না প্রয়োজন হয় তাহলে সেটাকে আপনারা অমিট করে দিতে পারবেন। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রেখেছি, এবং সেমভাবে এখানে যদি দরকার না হয় আপনারা চাইলে এইভাবে না দিতে পারবেন। ওকে, ফাইন। এখানে আরও কিছু বিষয় আছে। আচ্ছা, ওয়েব স্টিফেনারটা এখানে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি নিচেরটা অফ করে দিই, এটা হলো মার্কি স্টিফেনার। এটা মূলত এখানে মার্কি স্টিফেনারটাকে অফ করে দিই। ওকে, এখন আমি কোথায় ছিলাম, এখানে। আচ্ছা, এখানে মেবি এখানে ওয়েবের স্টিফেনারটাও আমরা চাইলে শুধু ওয়েবের ইনসাইড একটা অফ করে দিতে পারবো, চাইলে আউটারটাও অফ করে দিতে পারবো। ওকে, এবং এই প্লেটের কর্নার কাটিংটা কেমন হবে, কত হবে এখানে বলা আছে। এখানে আমরা ফর এক্সাম্পল এটাকে 0 করে দিলাম, তাহলে এটা 0 হয়ে গেল, 0 হয়ে যাবে। এবং সেমভাবে স্টিফেনারের ইয়াগুলো কত হবে, যদি অলরেডি এগুলো নেই আমি একটু নিয়ে আসি, কারণ প্রতিদিন আমার একটু কাজে লাগবে। স্টিফেনারের এখানে কত হবে এগুলো যদি আপনারা চান 0 করে দিতে, 0 করে দিলে চলে যাবে। ওকে, আই থিঙ্ক স্টিফেনার 1ও আমাদের হয়ে গেল। এবং স্টিফেনার টু মিনস এটা হলো ওয়েবের স্টিফেনার। এখানে স্পষ্ট করে মেনশন করে দিলে ভালো হতো, যদিও এটা আমার ইনিশিয়াল ডেভেলপমেন্টে আছে, এটা হয়তো ফার্দার চেষ্টা করবো এগুলোকে আরও অর্গানাইজ ভাবে প্রেজেন্ট করার জন্য। সো এখানে এসে আমি চাইলে এটা আমি বোঝার সুবিধার্থে এটাকে একটু থিকনেস বাড়িয়ে দিই, যাতে আমার এগুলো বেড়ে গেল ওয়েবটা। আচ্ছা, এটা আমি ইলিভিশনে যে করলে সবচেয়ে বেস্ট হবে, আমি একটু ইলিভিশনে যাই। এখানে তো আমি এটাকে ওয়েবের ইনসাইড থেকে এটাকে মেনটেন করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আমি যদি ওই ভ্যালুটা দিই এটা মেনটেন হবে ওয়েবের এখান থেকে। এখন যদি আমাদের কোনো মাল্টি স্টিফেনার দরকার হয়, ঠিক আছে, মাল্টি স্টিফেনার দরকার হলে সেক্ষেত্রে আমাদের কিন্তু আমি তখন এটাকে অন করে দিব, এটাকে অন করে দিব। দিলে আমার এখানে অ্যাডিশনাল একটা ইয়ে আসবে। এটার ইনিশিয়াল স্পেসিংটা কত, 50 mm আছে। কেন 50 mm? এইখানে ডিস্টেন্স ভ্যালু দেওয়া আছে। মাল্টি স্টিফেনার কয়টা স্টিফেনার হবে, 2টা, এবং ডিস্টেন্স কত হবে। আমি যদি এটাকেও যদি একটি করে দিই ফর এক্সাম্পল, তাহলে এটা কিন্তু এটা কাউন্ট হবে টপ থেকে, অর্থাৎ টপের এইটা থেকে। ঠিক আছে, এবং আমার যদি 3টা স্টিফেনার দরকার হয় এবং পরেরটা যদি 60 mm ডিস্টেন্সে থাকে, তাহলে কিন্তু এটা চাইলে আমরা এটাকে এভাবে মেনটেন করতে পারি।
এবং সর্বশেষ যেটা থাকবে বোল্ট। বোল্টে অ্যাজ ইউজুয়াল আপনারা এটা দেখে বুঝতে পারবেন এখানে সবই ঠিক আছে। এখানে এগুলো এইভাবে আপনারা বোল্ট ট্যাগটা চেঞ্জ করতে পারবেন। টপ অফসেট একটা দেওয়া আছে, যেহেতু এটা আমার এক্সটেন্ড 125 করা, সো এটা একটু বেশি, আমি চাইলে এইভাবে দিতে পারতেছি। এবং এখানে আমি যদি আরেকটা স্পেসিং দিয়ে দিই, এভাবে আপনারা আপনি যতগুলো দেবেন ওটা আপনারা এখানে মেনটেন করতে পারবেন, সমস্যা নেই। অ্যাজ ইট ইজ এটাও চেঞ্জ করা যাচ্ছে। অনেক সময় আমাদের দেখা যায় যে মেইন বিমের বোল্ট অনেক সময় আমাদের এই বটম ফ্লেঞ্জে লেগে যায় মেইন বিম, সেক্ষেত্রে অনেক সময় আমরা যেটা করি এটাকে ট্যাপার্ট করি, হয়তো উপরে তুলি বা নিচে নিচে নামে। সেক্ষেত্রে আমি আরেকটা অপশন রেখেছি এখানে, ট্যাপার্ট একটা অপশন। আচ্ছা, ট্যাপার্ট অপশনে এখানে যেটা আপনাকে প্রথমে করতে হবে, এটা হলো আমার বর্তমান যে ওয়েবটা আছে, অর্থাৎ এই ওয়েব প্লেটটা এবং বটম ফ্লেঞ্জটা। ফার্স্ট অফ অল আমাকে এটা অফ করতে হবে। ট্যাপার্ট যদি আমি করতে চাই এটাকে আমি অফ করে দিলাম, শুধু টপ ফ্লেঞ্জটা থাকে। এবং আমি এটা কি করবো, এটা হলো আমার যে ওয়েবটা অন করে দিতে হবে এবং বটম ফ্লেঞ্জটাও আমাকে অন করতে হবে। ওকে, আচ্ছা, এখন এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, আচ্ছা আমি একটু দেখি, আমাদের এখানে ছিল 370, সো এটাকে আমি প্রয়োজনে এটাকে 470 করে দিই, 470। এবং এখানে আরেকটা ভ্যালু থাকবে ইনসাইডের, অর্থাৎ এই পাশের বিয়াটা কত, এই পাশে ছিল আমাদের 370, তাহলে এটা আমরা এভাবে এভাবে করতে পারবো। ঠিক আছে, এটাকে যদি আরেকটু কমিয়ে দিই তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হবে। ওকে, এখন এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে আমার এই স্টিফেন একটা এইভাবে ক্লাস করতেছে, তার মানে আমাদের এই স্টিফেন একটা অফ করতে হবে। তাহলে এই স্টিফেন একটা কোথায় আছে, এটা হলো আমাদের এই স্টিফেন, এটাকে আমি অফ করে দিই। এবং এখানে আমার স্টিফেনের দরকার হবে, এখন আমি এই স্টিফেন একটা অন করবো। আচ্ছা, এটাকে এটা সাইজটা চেঞ্জ করতে হবে। এটা আমাকে যেটা করতে হবে, ফর এক্সাম্পল এটাকে আমি 90 এবং 90 করে দিই ফার্স্ট অফ অল। আচ্ছা সরি, দেখি যেহেতু আমার 125 এক্সটেন্ড করা আছে, আমি 120 করে দিলাম। এবং এইখানে চামফাকটা আই থিঙ্ক এটাকে 120 করতে হবে বা একটু প্লাস। ওকে, এটা এখন মোটামুটি হয়ে গেছে। এই এখানে 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 আচ্ছা, এখানে আর তেমন কোনো বিষয় নেই। এখানে আপনারা চাইলে এই ওয়েব প্লেটকে আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন। এই ওয়েব প্লেট এবং এটা কিন্তু সেম না, এটা কিন্তু আমি 10 মিলি দিয়েছিলাম, বাট এখানে ডিফারেন্ট আছে। এটাকে আপনার এখানে দিতে হবে, আলাদা করে এখানে দিতে হবে। এবং বটম প্লেটের এটা প্রোফাইল আকারে দিতে হবে। ঠিক আছে, উইকটাকে আমরা যেমন এখানে মেনটেন, এখানে যেমন আমরা 150-200 ভাবে আমরা আলাদা করে ইয়ে করছি, বাট এটাকে এখানে আমি মনে হয় এটা আমি একটু 3D তে দেখি, এটাকে মেবি হ্যাঁ, এখানে একটা বাগ আছে বলতে পারেন, বা এটাকে আমি হয়তো প্রপারভাবে হ্যান্ডেল করতে পারিনি। এটাকে আপনাকে প্রোফাইল আকারে দিতে হবে, দিয়ে হয়তো এই বটম ফ্লেজটাকে ম্যানুয়ালি কাটিং করতে হবে আপনাকে। এই ওয়েবটা মেবি আমার 350 আছে, সো আমি যদি এটাকে 350 করে দিই, এটাকে এইভাবে আসবে, দেন ফাইনালি আপনাকে এই অংশটাকে ম্যানুয়ালি ইয়ে করতে হবে। বাট এটা থেকে আমার যে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটাকে আমি ম্যানুয়ালি এডিটিং করতে হচ্ছে না এবং আমি একটা প্রপার কানেকশন পেয়ে যাচ্ছি। সো এক্ষেত্রে আমি অ্যাপ্লাই ওকে করি। সেমভাবে আমি যদি এটা গেপটা একটু বেশি নিয়েছিলাম, সেমভাবে আমাকে যেটা করতে হবে, ওয়েব টপ ফ্ল্যাশ, বটম ফ্ল্যাশ এবং ওয়েব বটম ফ্ল্যাশ। আচ্ছা যাই হোক, এখানে কি অ্যাজ ইউজুয়াল আমার সেমভাবে আমি ডেপগুলো চেঞ্জ করলেই হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা এটাতে আরেকটা সমাধান যেটা আমি এখনো করতে পারিনি, বাট এটা এখনো কাজ করার মতো, যেটা হলো এই পাশে যখন কানেকশন দিচ্ছি স্ট্যাক পয়েন্টে, বিমের স্ট্যাক পয়েন্টে যখন আমি কানেকশন দিচ্ছি, টপ ফ্লেন্সকে পিক করতেছি। বাট আমি যদি এই পাশে যখন কানেকশন দিতে যাব, অর্থাৎ একই বিমের বিপরীত পাশে, তখন একটা টপ ফ্লেন্স কানেকশন করলে এটা হবে না, এটা হবে না। তখন আপনাকে এখানে রিভার্স করতে হবে। রিভার্স করতে আপনাকে এখানে ওয়েব ঠিক থাকবে, এবার বটম ফ্লেন্স, ওয়েব অ্যান্ড টপ ফ্লেন্স, তাহলে এটা আপনার অ্যাকুরেসি কাজ করবে। শুধুমাত্র এইখানে আপনার একটা ডিফারেন্স। এবং এটাতে একটা সুবিধা হলো, আপনি একটা কানেকশন কমপ্লিট করার পরে আপনি কানেকশন ধরে যদি এটাকে কপি করেন, তাহলে এটাকে অবশ্যই কপি হবে। এটা একটা ধরে যদি কপি করেন আপনি, লিনিয়ার কপি করেন অথবা নর্মাল কপি করেন, তাহলে এটাকে কপি হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ,
আর ক্যাপারগুলো অফ করে দেই এবং এগুলোকে অন করে দিই। তো অনেক সময় আপনি যদি এই ওয়েব এবং এইটার প্লে কম এবং বেশি হয়, থিকনেসের যদি কখনো কম বেশি হয়, তখন এখানে আপনি একটু সমস্যা দেখতে পারবেন যে কোনোভাবে হয়তো বা এখানে 1 mm আপ ডাউন হয়ে যেতে পারে। তো যদি কখনো আপনি দেখেন যে এখানে আপনার এই বিম এবং এই ব্রাকেটের টপ ফ্লাশ নেই, একই ফ্লাশে নেই, কম বেশি আছে, এখানে একটু মেজারটা ইয়ে করে আপনি জেনারেলে এসে আপনি হরিজন্টাল অফসেটে আপনি কম বেশি করতে পারবেন। ঠিক আছে? এটা যদি আমি চাইলে 1 mm যদি এখানে দিই, তাহলে দেখবেন এখানে কি এই বিমের চেয়ে আমার একটু 1 mm আপ হয়ে গেছে। ইভেন যদি কখনো মনে হয় ডাউন করবেন, এখানে যদি মাইনাস ভ্যালু দিই, তাহলে দেখবেন এই যে বিম থেকে এখানে মাইনাস হয়ে গেছে। তার মানে অনেক সময় আমি নিজে এঁকে দেখেছি, এখানে একটু প্রবলেম হয় অনেক সময়। যদি ফ্লেঞ্জের থিকনেস এবং এটার থিকনেস সেম না থাকে, তাহলে এখানে একটু কম বেশি হয়ে যায়। সো আপনি ওটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে পেয়ে যাবেন। ওভারঅল এটা হয়তো আমি বলবো না যে খুব একটা বেকার প্লাগ ইন, বাট কাজ চালানোর মতো এটা আর কি, যেটা আমাদের ম্যানুয়াল ওয়েল্ডিং করতে হচ্ছে না, এবং আহ, আমি চাইলে সেভ টেপ করে একই জিনিস বারবার ইউজ করতে পারতেছি, আমাকে ম্যানুয়ালভাবে এই বিল দিতে হচ্ছে না এবং ইনপ্লে ক্যান্সেল করতে হচ্ছে। সো ভিডিওটা হয়তো অনেক লং হয়ে গেল। সো ধন্যবাদ আপনাদের। আমি এটার ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে থাকবো। সো আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আচ্ছা, আরেকটা বিষয় আমি এটাতে বলতে ভুলে গেছি, সেটা হলো আপনারা এখানে আরেকটা অপশন আছে ওয়েল্ডিং। সো আপনারা চাইলে এটাকে ওয়েল্ডিংয়ের ইয়াগুলো আপনারা এখানে করে নিতে পারবেন, ভ্যালু কত হবে না হবে এখানে এটা আপনারা করে নিতে পারবেন। এগুলো আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে? এটা ওয়েল্ডিংয়ের বিষয়টা আপনারা এখানে করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ।